বেশি সময় না, ঠিক ঘন্টাখানিক হবে। আমার পরবর্তীতে শাহ সুফি আল্লামা খিচুড়ি সাহেব রাহমাউল্লাহ তিনি আছেন, তার সঙ্গে আপনাদের সাক্ষাৎ করতেই হবে। আমার রচনা শুনলেও দোষ নেই, কিন্তু মরহুম শাহ সাহেবের সাক্ষাৎ আপনাদের করাই লাগবে। তিনি তার হোজরা শরীফ মোবারক হাঁড়ির ভিতরে অপেক্ষা করছেন, সুতরাং একদম দেরি করা হবে না। ঠিক ঘন্টাখানির ভেতরেই গায়ের শক্তি গায়ে থাকতে থাকতে 12টার ভিতরে একদম সভা শেষ করা হবে। এই 1 ঘন্টা টাইম যেগুলো বলবো মনোযোগ দিয়ে শুনতে হবে, আর নিজের বিবেক দিয়ে সেগুলো যাচাই বাছাই করে, যাচাই বলবো না, নিজের বিবেক দিয়ে সেগুলো আরো সুন্দর করে স্বচ্ছভাবে নিজের জীবনে কাজে লাগানোর চেষ্টা করতে হবে। নবীকে কেন্দ্র করি আমাদের বৈঠক। কতটা কথা বলতে পারবো নবীকে নিয়ে? মৌলানাই বা কত কথা আপনাদের বলে গেছেন। আমরা যে নবীকে নিয়ে আসলে কিছুই বলে শেষ করতে পারবো না, তার জন্যই প্রথম ওই কথাটা বলে রাখলাম। পৃথিবীতে হাজার হাজার পৃষ্ঠা কিতাব লেখার পরেও সমস্ত লেখকরা এক বাক্যে এটাই বলেছেন যে নবীকে নিয়ে যতটা প্রশংসা করলে ভালো হতো আমরা ততটা পারলাম না। তবে নবীর শান শওকত আর মান মর্যাদার শেষ ছোট্ট কথা হলো এটাই, আল্লাহ হলেন সৃষ্টিকর্তা, আর সৃষ্টি জগতের ভিতরে সর্বশ্রেষ্ঠত্বের রাজমুকুট আল্লাহ রাসূলুল্লাহকেই প্রদান করলেন। বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কেতাবওয়ালারা বলছেন এই কথাটা বলে নবীর প্রশংসা শেষ করা ছাড়া আমাদের হাতে আর কিছু বলার নেই। হাজার হাজার পৃষ্ঠা কিতাব লিখে লেখকরা যদি এই কথা বলেন, তাহলে আমার মতো এক ছোট্ট কাঠবিড়ালি 2 ঘন্টা নবীকে নিয়ে বকে বকে আমি বলবো নবী সম্পর্কে বিরাট সুন্দর ওয়াজ হয়েছে, এ কথা বলা কখনো মানানসই হবে না, মিথ্যা বলা হবে, চরম মিথ্যা বলা হবে। যারা নবীকে নিয়ে জেনেছেন, বুঝেছেন, অভিজ্ঞতাকে অর্জন করে যারা কিতাব লিখেও সর্বশেষ বললেন নবীকে নিয়ে বেশি লিখতে পারিনি। আর আমরা এই যদি শব্দ বন্ধ করতে পারবি তাহলে নবী দিবসের সভা হবে, বেয়াদবি করবি তাহলে বাদামের খোলা বলবে করি। আমি বাদামের খোলা বলি, তোরা হাজার চিৎকার কর, কিচ্ছু হবে না। বাদামের খোলা আছে, কালু ফকির আছে, তাই না? তারপর আসরের পর ঘুম গিয়ে নবী দেখার ব্যাপারটা আবার আছে, ওইসব বলবো। ওদিক চিৎকার চেঁচামেচি করলে আমার কিচ্ছু এসে যাবে না। কচি তোমরা পটের উপরে কেন? এদিকে বারান্দায় কেউ থাকবে না, বারান্দায় একটা কেউ থাকবে না, সব নিচে আসতে হবে। কোচিরা কই? মাদ্রাসার কোচি, কোচি দুটো যাও ডেকে আনো, বল মাতিন দেখতেস, যাও যাও যাও, বল ডেকেছে। ওই ধুমধাম কথা বললে না, রাসূলুল্লাহর জীবনী নবীন নিয়ে আলোচনা করবো আর ওরা কথা বলবে, আমার কাছে বড্ড খারাপ লাগবে। আমি 1 ঘন্টা বলবো, কিন্তু নিরিবিলি পরিবেশ চাই। যারা বারান্দায় আছো, ছোট মনা কুচি মাদ্রাসার ছাত্র সবাইকে ডাকছি মজলিসে, সবাই মজলিসে। তোমাদের জন্য আমার কিছু কথা বলার আছে। রাসূলুল্লাহর কাছ থেকে ছোট্ট শিশুদেরও অনেক কিছু পাওনা আছে, তাদের জন্য সেটাও বলবো ছোট করে। তো প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবী জিজ্ঞেস করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ লিমা বুইস্তা, বাআসা ইয়াবাসু, কোথাও পাঠানো, পাঠানো। লিমা বুইস্তা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী, কেন আপনাকে জগতে পাঠানো হয়েছে, কেন আপনাকে দুনিয়াতে পাঠানো হয়েছে? রাসূলুল্লাহর সামনে হাজার উত্তর ছিল। তিনি বলতে পারতেন দুনিয়ার মানুষ ঝগড়া করবে, তো আমাকে মেটানোর জন্য দুনিয়াতে পাঠানো হয়েছে। তিনি বলতে পারতেন দুনিয়ার মানুষ ওরা আগুন লাগাবে, তো আমাকে পানি দিয়ে নেভানোর দায়িত্ব দিয়ে পাঠানো হয়েছে। রাসূল বলতে পারতেন যে মানুষেরা নামাজ পড়বে, আমাকে ইমামতি করার জন্য পাঠানো হয়েছে। হাজার উত্তর ছিল রাসূলুল্লাহর সামনে, কিন্তু নবী সেই সমস্ত উত্তর না দিয়ে সেদিন একটাই উত্তর দিয়ে হাজার উত্তরের কাজ
করিয়ে দিয়েছিলেন, বলেছিলেন বুইস্তু মুআল্লিমান, আল্লাহ আমাকে জগৎ সংসারে মাস্টারি করার জন্য পাঠিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ, গলা ছেড়ে বলুন সুবহানাল্লাহ। বলেছেন আমি পৃথিবীর মাস্টার, আর গোটা দুনিয়া যারা আছে এরা সবাই আমার ছাত্র, এরা সবাই আমার ছাত্র। আল্লাহ আমাকে শিক্ষক হিসাবে জগৎ সংসারে পাঠিয়েছেন। কিরকম শিক্ষক, কি শিক্ষা তিনি আমাদের জন্য রেখে গেছেন? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফে পরিষ্কার করে বলেছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি আল্লাহ আদমের সন্তানটাকে অত্যন্ত মর্যাদা দান করেছি। আদম সন্তানকে আমি আল্লাহ অনেক সম্মানিত করেছি। তামাম সৃষ্টি জগতের ভিতরে আদম জাতি হলো আমি আল্লাহর কাছে শ্রেষ্ঠতম সৃষ্টি জাতি। আমার সৃষ্টি জগতের ভিতরে আদম জাতি হলো শ্রেষ্ঠতম সম্মানের জাতি, বুদ্ধিমানের জাতি। যে আদম জাতিকে আল্লাহ সবচেয়ে সেরা সম্মান দিয়ে পাঠিয়েছেন, সেই আদম জাতির ভিতরে জন্ম নেওয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে আমার আল্লাহ পৃথিবীর মানুষদেরকে বললেন, ওয়ালাকাদ কাররামনা, লাকাদ কানা লাকুম, হে পৃথিবীর মনুষ্য জাতি, হে পৃথিবীর মনুষ্য জাতি, লাকাদ কানা লাকুম, তোমাদের জন্য রয়েছে ফি রাসূলিল্লাহি, তোমাদের নবীর মধ্যে উসওয়াতুন হাসানা, উত্তম চরিত্রের নমুনা। জোরে বলুন সুবহানাল্লাহ। নমুনা, যার আরেকটা ভাষায় আরবিতে বলা যায়, আবু বসো শোনা, বসো, ফাঁকা যেখানে আছে সেখানে বসো, কারোর গায়ে পানা লাগে, আস্তে আস্তে যাবে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, উত্তম চরিত্র। হাসানাতুন মানে ভালো। তাহলে পৃথিবীর সবচেয়ে ভালো ভালো চরিত্র নবীর ভিতরে আছে তোমাদের জন্য। তোমরা যদি ভালো হতে চাও তাহলে নবীর রঙে তোমরা নিজেদেরকে রঙিন করে নাও। আরো একবার বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবীর রঙে তোমরা রঙিন হয়ে যাও। লাকাদ কানা লাকুম, তোমাদের জন্য রয়েছে ফি রাসূলিল্লাহি, তোমাদের নবীর ভিতরে উসওয়াতুন হাসানা, সবচেয়ে ভালো আদর্শ, সবচেয়ে ভালো চরিত্র, সবচেয়ে ভালো নীতি, সবচেয়ে ভালো নৈতিকতা। কোরআনের এই ছোট্ট কথাটুকু নিয়ে যদি আপনি অ্যানালিসিস করেন, একটুখানি ব্যাকে যান, পিছনে যেতে বলছি। আজান দেওয়া হয়, প্রথমেই আল্লাহু আকবার শব্দ 4 বার বলা হয় আজানে, তারপরে 2 বার বলা হয় আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, তারপরে 2 বার বলা হয় আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এর মাঝখান থেকে দুটো শব্দ নিয়ে হোক, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আর পরে হোক আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ। তো আমরা প্রথমে আল্লাহু আকবার, তারপর আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, তারপর আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, তারপরে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, আবার আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। আমি এতগুলো কথার থেকে দুটো কথা নিলাম, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আশহাদু, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ইলাহা, কোনো মাবুদ নেই, ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া। আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি এক আল্লাহ ছাড়া দ্বিতীয় কোনো মাবুদ নেই। দ্বিতীয় আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি নিশ্চয়ই হযরত মুহাম্মদ আল্লাহ রাসূল। আন্না মানে এই কচিরা, আন্না মানে বাহ, নিশ্চয়ই। আমার প্রশ্ন হলো এই নিশ্চয়ই শব্দটা নিয়ে। আচ্ছা, যখন বলছি আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, ওতে কি নিশ্চয়ই আছে? ওটাই
নিশ্চয়ই নেই। কিন্তু পরের বাক্য যখন বলছি আমি সাক্ষ্য দিচ্ছি যে হযরত মুহাম্মদ আল্লাহর রসুল, ওটা পেলেন বললে হবে না, ওর সঙ্গে নিশ্চয়ই দিয়ে বলতে হবে। ব্যাপারটা কি আমি মাথায় ঢোকাতে পেরেছি? জটিলতাটা, আমার প্রশ্নটা কি সেটা কি মাথায় ঢুকেছে? ঘোড়ার ডিম ঢুকেছে। সারা জীবন শুধু আজান শুনেছে, কিছু বুঝিনি। আরে যখন বলছি আল্লাহ এক, তখন কিন্তু নিশ্চয়ই বলিনি। আর যখন বলছি মুহাম্মদ আল্লাহর রসুল, তখন কিন্তু ওর ভেতরে নিশ্চয়ই শব্দ আছে। একজন আমার বললেন যে ভাই চাপালি যাবেন? আমি বললাম যাব। আরেকজন বললেন ভাই চাপালি যাবেন? আমি বললাম নিশ্চয়ই যাব। কোনটার দাম বেশি? তাহলে যখন নিশ্চয়ইটার গুরুত্ব বেশি, তাহলে যখন বলছি আল্লাহ এক, এটা একটু কম দামি হলো তাইলে। আর যখন বলছি মুহাম্মদ সাল্লাল্লাহু আল্লাহ রসুল, তখন তো নিশ্চয়ই দিয়ে বলছি। তাহলে আল্লাহর সাক্ষী দেওয়ার সময় নিশ্চয়ই নেই, আর মুহাম্মাদের রিসালাতের সময় সাক্ষী দিতে নিশ্চয়ই শব্দটা আছে। বিকজ তাহলে আল্লাহর সাক্ষীর চাইতে নবীর সাক্ষীটা কি বেশি গুরুত্ব? এইবার কথা বলেন, তা না হলে নবীর সাক্ষীতে ইন্না এলো কেন? নিশ্চয়ই শব্দটা এলো কেন? কোনো সন্দেহ নেই তাই। আর নবীর রেসালাতে সন্দেহ তাহলে এটা দেখছিল। তাহলে ইন্না যদি নবীর ক্ষেত্রে হয়, আল্লাহর ক্ষেত্রে হবে কেন? আমি বলবো আল্লাহ এক, পরেই বলবো নিশ্চয়ই মুহাম্মদ আল্লাহর নবী, তাহলে আমি তো এটাও বলা উচিত নিশ্চয়ই আল্লাহ এক। তো আল্লাহর সাক্ষর কালামটা নিশ্চয়ই শব্দটা বাদ দিয়ে, আর নবীর রিসালাতের সাক্ষীর কালামটা নিশ্চয়ই শব্দ দিয়ে, তাহলে নিশ্চয় বললি তো কথা দাম বাড়ে। যে কথাটা নিশ্চয় দিয়ে বললি, আমি বললাম ভাই মেয়ে পছন্দ হয়েছে, ছেলে তো আসলেন মেয়ে পছন্দ হয়েছে, তাহলে পছন্দ হয়েছে। আর এক জায়গায় দেখছেন তো ভাই পছন্দ হয়েছে, তাহলে হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই পছন্দ। দিনখান কোনটার হবে? আর আগেরটার দিনখান এখন কিছু বাম্পার আছে, যদি টপকে যায় তারপর দিনখান হবে কিনা দেখা যাচ্ছে। দ্যাট ইজ নিশ্চয়ই। তাহলে আল্লাহর সাক্ষ্যতে নিশ্চয়ই নেই, আর নবীর সাক্ষ্যতে নিশ্চয়ই কেন? তাড়াতাড়ি বলেন। কালেকশন কি কি বাকি রে, ওইটা দিলি তাইলে ওই ব্যাখ্যাটা হবে, তাহলে ওটা ধামাচাপা দিয়ে অন্যস করো। কি কি বাকি রে? কালেকশন কি সব হয়ে গেছে? হ্যাঁ, ও কালেকশন পুরো শেষ করিনি। তোর হড়া মারতে বলিস কেডা? পুকুরি একবার জাল ফেললি না, পানি ঘুলিয়ে যায়, বড় মাছ ধরা যায় না। এইটুকু চেপে রেখে কালেকশন করলি সহজ এক্ষুনি তেলের মতন দিয়ে দেবে। যে জ্বালায় পড়িয়েছে এখন, কেন একটা ব্যথা ওটা বানা হচ্ছে না, যে ডেলিভারি হচ্ছে না, অথচ পেটের ভেতর ছটফট হচ্ছে। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে যুগে মক্কার জমিনে জন্মগ্রহণ করেছিলেন, যুগটা ছিল বড় অন্ধকার, বড় অজ্ঞতার, মাতালের যুগ, চুরির যুগ, ডাকাতির যুগ, খুন এবং রাহাজানির যুগ, জেনা বেবিচার ধর্ষণের যুগ, যুদ্ধ বিগ্রহ করার যুগ, নরহত্যা, নারী হত্যা, এমনকি নিষ্পাপ বেগনা মাসুম বাচ্চাদের জীবন্ত মাটিতে পুঁতে ফেলা, এমন হাজার রকমের পাপীর কাজ যে সমাজের মানুষেরা করত, সেই কঠিন অন্ধকার সমাজের মাটিতে আল্লাহ বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে পাঠিয়ে দিয়ে বললেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। ও নবী মুহাম্মদ, আমি আপনাকে অজ্ঞতা যুগের মাঝখানে পাঠিয়ে বলছি, বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিকা, আমি আল্লাহ আমার পক্ষ থেকে যে কিতাব আপনার উপরে নাযিল করা হয়েছে, ওই কিতাবটাকে মক্কা মদিনার দেশের প্রত্যেকটা ঘরে দুয়ারে দুয়ারে
আমার এই কোরআন আপনি পৌঁছে দিন। ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আমি আল্লাহ বলছি, আমার কোরআন যদি মানুষের সামনে তুলে ধরতে না পারেন, ফামা বাল্লাগতা রিসালাতা, তাহলে আপনি কিন্তু আপনার রিসালাতের দায়িত্ব পালন করতে ব্যর্থ। যদি এটা না পারেন তাহলে আপনি ব্যর্থ। আর আপনি যদি সার্থক নবী হন, তাহলে এই কোরআনটা মক্কার জনগণের ঘরে ঘরে কি করতে হবে? পৌঁছে দিতে হবে, শোনাতে হবে, বোঝাতে হবে। কিন্তু গোটা সমাজ তো একদিকে, আর রাসূলুল্লাহ একাই তো একদিকে। বলেন, কেউ তো ছিল না নবীর সাথী, তিনি তো একাই ছিল। সবাই তো একদিকে, নবী তো একা আর একদিকে। রব্বুল আলামিন আল্লাহ বিশ্ব নবীকে গারে হেরায় ফেরেশতা জিবরিলকে দিয়ে আবার কোরআনের আয়াত শুনিয়ে দিলেন। গারে হেরায় শুরু হলো। পরবর্তীতে রাসূল কখনো কখনো যেখানে যেতেন, কখনো আবার সেখানেও কোরআন নাজিল হতো। নবীকে আল্লাহ জিবরাইলের মধ্য দিয়ে কোরআনের আর একটা অংশ পাঠিয়ে দিয়ে বললেন, ওয়া আনজির আশিরাতাকাল আকরাবিন। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার নিকটতম, আপনার প্রিয়জন, কাছের মানুষ, আপনার অত্যন্ত প্রেম ভালোবাসার ভক্তি করে যারা, এমন ব্যক্তি দিগকে আপনি জাহান্নামের আগুনের ভয় দেখান। লা কুলু লা ইলাহা ইল্লাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। মক্কার জনগণের সামনে দাঁড়িয়ে আপনি বলুন, এক আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, এক আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা বলো এক আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। তুফলিহুনা, তাহলে তোমরা জয়লাভ করবে, তাহলে তোমরা সফল কাম হবে, তাহলে তোমাদের মানব জীবন সার্থক হয়ে যাবে। কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা ঘোষণা করো এক আল্লাহ ছাড়া দ্বিতীয় কোনো মাবুদ নেই। তুফলিহুন, তবেই তো তোমরা সফলতা পাবে। লা ইলাহা ইল্লাল্লাহ কোরআনের এই জায়গাটায় কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহ নেই। কুলু লা ইলাহা ইল্লাল্লাহ। হাফেজ সাহেব কেন আছে এখানে? হাফেজ সাহেব যা তা পরীক্ষা থেকে একটাও নেই। আসলে আমি তো হাফেজ না, আমার একটু মাঝে মাঝে একটু এরকম ঝামেলা হয়, রজব আলীর এরকম ঝামেলা হয়। তা সে ও এদিক সেদিকে ল্যাংটাং মেরে আবার কেটে ওঠে। কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। এই দেখ তোর গালে কি চুনকাম কিনে দেবো? সবচেয়ে বেশি জালিয়াত হলো আমার কান দুটো। এর গাও বলি অন্যদিক যাস নীতি শালা দুটো শোনেও না। একদম কথা বন্ধ করেন প্লিজ। কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, আল্লাহ বলেছেন তোমরা বলো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, তোমরা জিতে যাবে, সফল হবে, জয়লাভ করবে, সার্থকতা হবে, জীবন ব্যর্থ হবে না। আচ্ছা, ওখানে কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ নেই। কলমার প্রথম অংশটা কেউ যদি সারা জীবন ধরে মানে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহকে বিশ্বাস করেনি, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই এটা বিশ্বাস করেছে, কিন্তু মুহাম্মদ আল্লাহর নবী এটা বিশ্বাস করিনি, তাকে কি ইমানদার বলা যাবে? ইমানদার? আল্লাহ তো কোরআনে বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, তোমরা বলো আল্লাহ ছাড়া মাবুদ নেই, তাহলে তোমরা সফল কাম। সমস্যার সমাধান।
প্রিয় শ্রোতা মণ্ডলী, মনে রাখুন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কলমা দুটো অংশের প্রথম যেটা দিয়েছিলেন সেটা লা ইলাহা ইল্লাল্লাহ। তার বেশ কিছুকাল পরে এবার বললেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। মক্কার জনগণের কাছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ এই দুটো বাক্য মক্কার জনগণের কাছে একসঙ্গে দেওয়া হয়নি, একসঙ্গে দেওয়া হয়নি। আল্লাহ প্রথম নবীকে বলতে বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ। ও নবী ওদেরকে বলে দিন আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। এ কথা যদি তারা বিশ্বাস করে নেয় তুফলিহুনা, তবেই তারা সফলতা অর্জন করতে পারবে। এই কথা বলার কিছুকাল পরে আবার আল্লাহ এবার বলে দিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা আমানু মাআহু আশিদ্দাউ আলাল কুফফার। মুহাম্মদুর রাসূলুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের রাসূল এবং বান্দা। ও আল্লাহর বান্দা, মনে রাখো না আল্লাহ এক, মুহাম্মদ আল্লাহর নবী, এই দুটো কথা একসঙ্গে পাঠানো হয়নি। প্রথমেই নবীকে প্রচারের দায়িত্ব দেওয়া হলো, আপনি প্রথমেই তাদেরকে বলে দিন আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। কিছুকাল পরে এবার প্রচার করতে বললেন ওয়া ইন্নী রাসূলুল্লাহ, আমি মুহাম্মদকে আল্লাহ রাসূল বানিয়েছেন। যতক্ষণ নবী বলছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ ততক্ষণ কিন্তু মারামারি হয়নি, মারামারি হয়নি। কারণ মক্কার লোক যারা, ওরাও বিশ্বাস করত যে সৃষ্টিকর্তা বলে কেউ আছেন। তবে ওরা বিশ্বাস করত, কেউ বলতো 50টা, কেউ বললো 50 লাখ, কেউ বললো 1 কোটি, কেউ বললো 33 কোটি, কিন্তু আছে এটা সবাই। ও যুগে নাস্তিক ছিল না। নাস্তিক যারা সৃষ্টিকর্তাকে মোটে মানে না তাদের বলা হয় নাস্তিক। তৎকালীন যুগে নাস্তিক ছিল না, ওরা সবাই মুশরিক ছিল, বহুত্ববাদী। অনেক দেবতাকে বিশ্বাস করত। খামারের জন্য একটা দেবতা, পড়ার জন্য একটা দেবতা, ইজ্জতের জন্য একটা, ছেলে দেওয়ার জন্য একটা দেবতা, মেয়ে দেওয়ার জন্য একটা দেবতা, হেঁটো ভাঙার জন্য, হেঁটোয় যদি রোগ হয় সেটা একটা দেবতা দেবে, মাজায় যদি লাগে সেটা একটা দেবতা দেবে, মাথার যন্ত্রণার জন্য আর একটা দেবতা। ভাই এরম যদি একটা একটা কাজের জন্য একটা দেবতা হয় তাহলে দেবতা শেষ আছে দেবতা? সেই জন্য সেই দেবতা গুনতি 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 33 কোটি হয়েছে। এখন 33 কোটি বলি আর এক বলি, সৃষ্টিকর্তা বলে যে কেউ না কেউ আছে এই বিশ্বাসটা তাদের ছিল। এবার ওরা যখন বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ, এরা বলল একটা আল্লাহ। তাহলে মোহাম্মদ এখন একটা বলতেছে, দুদিন পরে আবার 3-4টে বেরিয়ে দেবে, আবার সপ্তাহখান পরে আবার 20-50টা বলতে পারে। আরে ও যখন বলা শুরু করেছে আস্তে আস্তে বেশিও তো বলতে পারে। তো সৃষ্টিকর্তা ছিল এ বিশ্বাস ওদের ছিল, সৃষ্টিকর্তা আছে এ বিশ্বাস ওদের ছিল। নবী সেখানে একটুখানি পার্থক্য করে বললেন সৃষ্টিকর্তা একজন। সৃষ্টিকর্তা ওদের কাছে অনেকজন, নবীর কাছে একজন, কিন্তু সৃষ্টিকর্তা যে কিছু একটা ব্যাপার এই বিশ্বাসটা তাদেরও ছিল। সুতরাং এই কথাটা ওদের মাথায় খুব বেশি রক্ত উঠেনি। আল্লাহর কথা শুনে ওদের মাথায় খুব একটা রক্ত উঠেনি। ওরা কাবা তওয়াফ করার সময় কাবায় হাত দিয়ে বলতো হে কাবার মালিক, হে কাবার মালিক, আমি তোমার কাবা তওয়াফ করছি। তাহলে কাবার যে একটা মালিক আছে এ কথা তারা জানতো। চূড়ান্ত অশান্তি দেখা দিল, ঝগড়াঝাটি মারপিট দারুণ ভাবে দেখা দিল। যখনই বার্তা কানে চলে গেল যে লা ইলাহা ইল্লাল্লাহ, এক আল্লাহ বলা, এক আল্লাহ ছাড়া দ্বিতীয় কোনো মাবুদ নেই। আর এই কথাটা মুহাম্মদ বলছে, শুধু তাই নয় বরং মুহাম্মদ রাসূল বলেই তো তার মুখ দিয়ে এ কথাটা বলানো হচ্ছে। আচ্ছা, আল্লাহ এক, যে ঠোঁট দুটোর মাঝখান দিয়ে কথাটা বার হলো এই ঠোঁট দুটো তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, তাই না? ঠোঁট দুটো মুহাম্মাদের ঠোঁট। আর বলছে কি আল্লাহ এক। আচ্ছা, আল্লাহ এক এটা তো নিশ্চয়ই সত্যি, কিন্তু আল্লাহ এক এই বিশ্বাসটা করতে গেলে আচ্ছা আমি এক্ষুনি এই পথ দিয়ে এসছি আর কি।
ঝুরুলি গাঁড়াকুপির উপর দিয়ে ওই পুকুরের ধার দিয়ে এই রাস্তায় ঢুকেছি। এখন আমি এখানে এসে বলছি যে গাঁড়াকুপি হাটখোলার কারেন্ট পোস্টে সেই রাম বড় একটা বাঘ বাঁধা আছে। বাঘ ছাগলের দড়ি দিয়ে ওখানে একটা বাঘ বাঁধা আছে। আমার কথা বিশ্বাস করবেন? এইবার সব মনে আছে। আমার দাড়ি বড়, যে কি করে বলবে যে তুই মিথ্যেবাদী? দাড়ি বড়, জুব্বা বড়, এই আমার মিথ্যাবাদী বলতে আপনার ভয় লাগছে। আমি বললাম ওখানে একটা বাঘ বাঁধা আছে। এখানকার কেউ মুখের উপরে বলল না যে আপনি মিথ্যে কথা বলছেন, কারণ আমি একটু হুজুর গোছের লোক, তো আমার মিথ্যেবাদী বলতে ওদের একটু ভয় ঠেকতেছে। আচ্ছা, এটা যদি সত্যি হয় আর এখন যদি বাস্তবিক অর্থে ওখানে বিরাট বড় একটা বাঘ বাঁধা আছে, এ কথা যদি মানুষের মাথায় ঢুকে যায়, যদি বিশ্বাস করে, তাহলে আমার অসম্মান না বাঘ দেখতে যাবে? বলে এই শ্রোতা ধরে রাখা যাবে না, বাঘ দেখতে দৌড়বে। তাহলে ওখানে বাঘ আছে কি না নির্ভর করবে, মানুষ ওখানে যাবে কি যাবে না তা নির্ভর করবে এই ঠোঁট দুটোর উপরে। যে লোকটা এই ঠোঁট দুটোকে বিশ্বাস করে সে বাঘ দেখতে যাবে। ঠোঁট দুটোকে যে বিশ্বাস করে সে বাঘ দেখতে যাবে। মাতিন যখন বলেছে তাহলে নিশ্চয়ই বাঘ আছে, চল দেখে আসি। আর আমার ঠোঁটের প্রতি যার বিশ্বাস নেই সে কি যাবে? সে আল্লাহ এক, এই সত্যটা মানুষ যে বিশ্বাস করবে, আল্লাহর একত্ববাদীর উপরে মানুষের বিশ্বাস করার আগে এই বিশ্বাসটা করতেই হয় যে মুহাম্মাদের ঠোঁট কখনো মিথ্যা কথা বলে না। বলুন সকলে সুবহানাল্লাহ। আর যে লোকটা বিশ্বাস করে যে মুহাম্মাদের ঠোঁট কখনো মিথ্যা বলে না, সেই লোকটাই বিশ্বাস করবে যে আল্লাহ এক। মনে হয় ভেতরে যাচ্ছে না, স্লিপ খাচ্ছে, ভেতরে যাচ্ছে না, স্লিপ খাচ্ছে। যদি লোকটা বিশ্বাস করে 16 আনায় যে নবী কখনো, মুহাম্মদ কখনো মিথ্যা বলতেই পারে না, তাহলে তার পক্ষে আল্লাহ এক এটা বিশ্বাস করা সহজ হয়ে যাবে। আর যার ভিতরে একটু সন্দেহ আছে, মুহাম্মদ ও মিথ্যে কথা বললেও বলতে পারে। রাসূলুল্লাহর ঠোঁটের উপরে যার 16 আনা বিশ্বাস নেই, আল্লাহর একত্ববাদ তার ভিতরে কখনো বিশ্বাস থাকতে পারে না। আমি আল্লাহকে বিশ্বাস করি, আমি নবীকে নবী বলে বিশ্বাস করি। তাই প্রথম বার্তাটা যেহেতু নবী বলছেন, তাই আল্লাহর একত্ববাদকে বিশ্বাস করতে গেলে আগে কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঠোঁটকে বিশ্বাস করতে হবে। কারণ সংবাদটা কানে এসেছে তো ওই ঠোঁটের মধ্য দিয়ে। যদি ঠোঁটকে বিশ্বাস করি তাহলে আল্লাহর একত্ববাদকে বিশ্বাস করা আমার পক্ষে সহজ হবে। মক্কার জনগণ আল্লাহকে মেনে নিতে ওদের খুব ঝামেলা ছিল না, কিন্তু ওদের ঝামেলা ছিল মুহাম্মদকে রাসূল বলে মানতে। বিশাল সমস্যা ছিল ওদের কাছে এইটা। আল্লাহকে এক বলে মানতে এদের যতটা সমস্যা ছিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল বলে মানতে এদের কাছে সমস্যাটা অনেক বেশি ছিল। কারণ মুহাম্মদ একদিনও তোমার ছোট বাচ্চা, ও আবার কি কোন নবী হবে? বাংলা একটা কথা বলে, গেও যোগী ভিক পায় না, এরকম কথা আছে না? তারপর আপনার ওই খোঁটার ঘাড়ের ঘাস, খোঁটার ধারের ঘাস গরু তিনে কি খায় না। কিছু প্রচলন আছে, এরকম প্রবাদ বচন এরকম আছে। তো মুহাম্মদ আমার নবী হবে? দেখো দিনে প্রিয় শ্রোতা মণ্ডলী, মনে রাখুন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর মানুষদের, এই মানুষদের কাছে রাসূলুল্লাহকে পাঠিয়ে দিয়েছেন। কিন্তু বান্দা মনে রাখতে হবে, বান্দা মনে রাখতে হবে, ফারুক আযম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন ইসলাম গ্রহণ করলেন, মুসলমানের সংখ্যা দাঁড়া 40। ওমর ইসলাম কবুল করার পরেতে রাসূলুল্লাহর সঙ্গে মিলে গেলেন। ওই রকম সময়তে রাসূলুল্লাহকে ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এত কঠিন সত্য কথা এতদিন কেন গোপনে প্রচার হয়েছে? এত চূড়ান্ত সত্য কথা আপনি গোপনে গোপনে প্রচার করছেন কেন? বললেন, ওমর, এই কঠিন কথাগুলো মানুষ কিভাবে নেবে না নেবে, তো আমি আস্তে আস্তে
আল্লাহ আমাকে বলেছেন ওয়ানজির আশিরাতাকাল আকরাবিন, নিজের লোকগুলোকে বলতে। আমি খুব গোপনে 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 নিজের লোকগুলোকে বলছিলাম। তাহলে চলুন আজকে প্রথম কাবার মাটিতে চিৎকার করে আল্লাহর নামে ডাক দেওয়া হবে। রাসূল বললেন ওমর এক্ষুনি? ওমর বললেন হুজুর কোরআন কি আল্লাহর কালাম নয়? বললেন জি। বললেন মুহাম্মদ কি আল্লাহর রাসূল নন? হুজুর বললেন জি। বললেন ইসলাম কি সত্য ধর্ম নয়? রাসূলুল্লাহ বললেন জি। বললেন আল্লাহ সত্য, কোরআন সত্য,